ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কন্টেন্টটি হলো আপনার নিকট কোন 4টি আলামত যদি আপনার কাছে থাকে বা আপনি বুঝতে পারেন যে 4টি আলামত আপনার মধ্যে আছে বা 4টির মধ্যে যে কোনো একটি আলামত আপনার মধ্যে আছে, তাহলে আপনি বুঝতে হবে আপনাকে আল্লাহ অত্যন্ত বেশি ভালোবাসেন। আল্লাহ যাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, এই 4টি আলামতের মধ্যে যে কোনো একটি আলামত বা 2টি আলামত, 3টি আলামত বা ধারাবাহিকভাবে সবগুলো আলামত তার মধ্যে প্রকাশ পায় এবং আপনি বুঝতে পারবেন। তো আসেন আজকে আমরা কোরআন হাদিস অনুযায়ী সেই বিষয়গুলো আলোচনা করি। 1 নম্বরে যে আলামতটা বলবো আপনাদেরকে, মানুষের ভালোবাসা শিখতে হবেন। আপনি অনেক বেশি মানুষ আপনাকে ভালোবাসবে বা আপনি মানুষকে বেশি ভালোবাসবেন বা মানুষের বিপদ আপদে আপনি এগিয়ে যাবেন, আপনার বিপদ আপদে মানুষ এগিয়ে আসবে। এই যে ভালোবাসা শিখতে, মানুষের ভালোবাসা শিখতে আপনি হলেন, তখন আপনি বুঝতে পারবেন মহান আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন এবং অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা যখন একটা বান্দাকে যখন অনেক বেশি ভালোবাসেন, তখন আল্লাহ আপনার জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আরশ আজিমে ডেকে বলে দেয় যে আমি এই দুনিয়ার মধ্যে এই ব্যক্তিকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। তখন ওই জিবরাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে সেম কথাটুকু বলে দেয় যে আমার আল্লাহ ওই পৃথিবীর মধ্যে ওই মানুষটিকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি পছন্দ করেন। তখন ওই সমস্ত ফেরেশতা তখন আপনাকে ভালোবাসা শুরু করবে এবং আপনার কেয়ার করা শুরু করবে এবং আপনার যে কোনো বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। ওই ফেরেশতারা আপনাকে সবসময় সঙ্গ দেওয়ার চেষ্টা করবে, যেহেতু আপনার কখনো বিপদ আপদ যেহেতু না আসতে পারে। এবং আপনার দুনিয়ার বুকে আপনার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসবে। 2 নম্বর আলামতটি হলো, যদি আপনি বুঝতে পারেন যে আপনি সবসময় আপনার বিপদ আপদ মুসিবতের মধ্যে সবসময় থাকেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ যাদেরকে যত বেশি পছন্দ করেন, এটা কোরআন হাদিস প্রমাণ। এবং আল্লাহ বলছেন আমি আমার বান্দাদেরকে সবসময় পরীক্ষা করব। এবং কোরআন হাদিস এটা স্পষ্টভাবে প্রমাণ যে, এবং পরীক্ষার মধ্যে তাদেরকে আরও মজবুত করে তোলেন এবং তাদেরকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য তাদেরকে সবসময় সকল পাপ কাজ থেকে তাদেরকে হেফাজত করে। এবং তারা তাদের ইসলামের প্রতি, তাদের ইমানের প্রতি কতটুকু দৃঢ়তা, কতটুকু বিশ্বাস, সেটা আল্লাহ আরও আরও জানতে পারে আপনি পরীক্ষার মাধ্যমে। আল্লাহ যখন আপনাকে যত বেশি পরীক্ষা করবে, দেখবেন যে যারা ইসলামের পথে চলে, আল্লাহওয়ালার পথে চলে, আল্লাহর দিকে যারা বেশি ধাবিত, দেখবেন তাদের সবসময় বলা মুসিবত, সমস্যা, টেনশন সবসময় থাকে। আর তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে বেশি পছন্দ করে। আপনি যদি হতাশ হয়ে যান যে আমার এত টেনশন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করি বা আমি আল্লাহর দিনই সমস্ত কাজকর্ম করার চেষ্টা করি, তারপরও আমার কেন এত এত বাধা, এত টেনশন, এত পারিবারিক সমস্যা, এগুলো আপনি হতাশ হবেন না। এগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে নিয়ে পরীক্ষা করে। তো সুতরাং কখনো বিপদ আপদ দেখে, মুসিবত দেখে কখনো আল্লাহর প্রতি কখনো অসন্তুষ্ট হবেন না এবং আল্লাহর প্রতি আরও ইমান শক্ত করার জন্য সবসময় চেষ্টা করবেন, আল্লাহর পথে থাকার চেষ্টা করবেন। 3 নম্বর আলামতটি হলো, আল্লাহ যাদেরকে অনেক বেশি পছন্দ করেন, আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকে আল্লাহ সবসময় পাপ কাজ থেকে বিরত রাখেন। আপনি একটা ছোটোখাটো একটা পাপ করতে যাচ্ছেন, একটা খারাপ কাজ বা পাপ কাজ বা একটা আপনার অন্যায় কাজ আপনি করতে যাচ্ছেন, দেখবেন যে আপনার সেখানে বাধা সৃষ্টি হবে। কিন্তু দেখবেন যে যারা সুদ খাচ্ছে বা পাপ কাজ করতেছে, ড্রিঙ্ক করতেছে বা নানান রকম, যেরকম ডাকাতি, চুরি, আল্লাহর দুনিয়াতে যে সমস্ত নাফরমানি জাতীয় যত গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজ করে, কিন্তু দেখেন আল্লাহ তাদেরকে কিন্তু কোনো বাধা দিচ্ছে না। কিন্তু আপনি একটু প্রয়োজনের তাগিদে হোক বা সঙ্গদোষের কারণে হোক, যখন আপনি একটু গুনাহ করার জন্য চেষ্টা করতেছেন বা অন্যায় কাজ করার জন্য যাচ্ছেন বা অপরাধ কোনো কাজ করার জন্য যাচ্ছেন, দেখবেন যে আপনার ভিতরে একটা ভয়ভীতি চলে আসতেছে বা আপনার বাধা সৃষ্টি হচ্ছে। এই যে আপনি যখন সংকোচ থাকেন বা আপনি ভীত থাকেন যে আপনি যে পাপ কাজটা করতে যাচ্ছেন, যে কেউ না কেউ দেখি বলবে, এই যে আপনার ভিতরে যদি কোনো এরকম কোনো নজির থাকে বা এরকম কোনো যদি সিমটম বা আলামত যদি আপনি দেখতে পান যে আপনি পাপ কাজ করতে গেলে আপনার কাছে একটা ভয় ভীতি লাগতেছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন। এবং দেখবেন যারা বেশি পাপ কাজ করে, অন্যায় কাজ করে, দেখবেন যে তাদের মনের ভিতরে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থাকে না, কোনো রকম টেনশন থাকে না। তারা মানে হাড্ডমসে ওরা আমরা অন্যায় কাজ, পাপ কাজ ওরা করতেছে। দেখা যাচ্ছে এটা কোরআন হাদিস প্রমাণ করে
যারা এই দুনিয়াতে যত বেশি পাপ কাজ করবে তাদেরকে আল্লাহ আরও প্রসারিত করে দেয় পাপ কাজ করার জন্য, তাদেরকে আরও খোলামেলা করে দেয়। তারা যদি আরও পাপ কাজ করে যেতে তারা জাহান্নামে যেতে পারে, তারা যদি দ্রুত জাহান্নামে যেতে পারে। আর যাকে আল্লাহ পাপ কাজ থেকে ফিরে নিয়ে আসে এবং তাকে সংকুচিত রাখে, ভয়ে রাখে, ভীতি রাখে, এবং সে পাপ কাজ করতে গেলে সে ভয় পায়, এবং যে কোনো ছোটো পাপ করতে গেলেও সে ভয় পায়, তার মানে হচ্ছে যে আল্লাহ তাকে সবসময় পাপ কাজ থেকে দূরে রাখে এবং তাকে নেক আমল করার জন্য তাকে সুযোগ করে দেন, এবং তাকে আল্লাহ পছন্দ করেন এবং তাকে আল্লাহ জান্নাতবাসী করবেন। সেজন্য এটা একটা আলামত। 4 নম্বর আলামতটি যদি আপনার মধ্যে থাকে, আপনি যে কোনো পরিস্থিতি থাকেন বা যে কোনো বয়সে হন বা যে কোনো বিপদ আপদ টেনশন যে কোনোভাবে থাকেন, আপনি যে কোনো পরিস্থিতির মাধ্যমে আল্লাহ আপনাকে আপনার দ্বারা অনেকগুলা নেক আমল কাজ করার জন্য চেষ্টা করবে, এবং অনেকগুলো নেক আমল আপনি করতে পারবেন, এবং আপনাকে এটা আল্লাহর রহমত, এবং অনেকগুলো নেক আমল করার জন্য আপনি সুযোগ পাবেন। যে সমস্ত মানুষ অনেক বিপদে থেকে বা যে কোনো পরিস্থিতি বা যে কোনো বয়সের মধ্যে যখন নেক আমল বেশি করার জন্য যখন সুযোগ পায়, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ কিন্তু সবাইকে কবুল করেন না নেক কাজ করার জন্য। দেখেন অনেকের কাছে টাকা পয়সা আছে কিন্তু সে একটা হজ করতে পারে না, তাকে ওই দিলটা আল্লাহ তাকে দেয়নি, এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নয় এবং তাকে আল্লাহ কবুল করেনি। কিন্তু দেখবেন অনেক কম বয়সী একটা ছেলে বা হতদরিদ্র একটা লোক বা মিডিল ক্লাসের একটা লোক দেখা যাচ্ছে হজ করে চলে আসতেছে, আল্লাহ তাকে কবুল করছে। তো এরকম যদি আপনি ভালো কাজ করার জন্য একজনকে অর্থনৈতিকভাবে সহায়তা করছেন, বা একটা মেয়েকে তার বিয়ে দিতে পারতেছে না, সেখানে আপনি সহায়তা করলেন, একটা এতিম অসহায়কে সহায়তা করলেন, একটা কোরআন হাফিজকে সহায়তা করলেন, বা একজন মাদ্রাসার ছাত্রকে আপনি সহায়তা করলেন, একজন স্টুডেন্টকে আপনি সহায়তা করলেন, বা ইসলামিক যে সমস্ত বিষয় কিছু সহযোগিতা আছে সে সমস্ত সহযোগিতা আপনার মাধ্যমে যদি কোনো হয়ে থাকে, যেটুকু আপনার পক্ষে সম্ভব, আপনার অবস্থা অনুযায়ী, আপনার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী, যদি আপনার দ্বারা যদি এরকম ছোটো যদি কোনো আল্লাহর ইসলামিকভাবে যদি আপনার কোনো সহযোগিতা আপনার মাধ্যমে হয়ে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে অনেক বেশি পছন্দ করেন। যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ তাদেরকে কখনো নেক আমল করার সুযোগ সুবিধা করে দেন না। কিন্তু যাদেরকে আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, তাদেরকে আল্লাহ নেক আমল করার জন্য এবং সৎ কাজ করার জন্য, এবং আল্লাহর দিন দুনিয়া মেনে চলার জন্য, বুঝার জন্য, ইসলামকে মেনে চলার জন্য, বুঝার জন্য আল্লাহ তাদেরকে সুযোগ করে দেন। তাহলে আজকে আমি যে 4টি আলামতের কথা বলছি, এই 4টি আলামতের মধ্যে যদি কোনো একটি আলামত যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে মহান রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত বেশি ভালোবাসেন, অত্যন্ত বেশি পছন্দ করেন। সুতরাং আজকের পর থেকে এবং মানুষের সাথে চলতে ফিরতে কথা বলতে কখনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না, কখনো কাউকে অন্যায়ভাবে কখনো কারো উপরে হাত তুলবেন না, এবং আপনি যেটুকু সাধ্য সমর্থ থাকে ততটুকু ইসলামের পথে যেটুকু সহযোগিতা করার জন্য ততটুকু করবেন, এবং নেক আমল করার জন্য চেষ্টা করবেন। সকল বিপদে যে কোনো বিপদ আপদ মুসিবত টেনশন আসুক, সমস্ত টেনশনের মধ্যে আল্লাহকে কখনো ভুলবেন না, এবং আল্লাহর প্রতি কখনো অসন্তুষ্ট হবেন না, এবং নিজের উপরে সবসময় বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমার যা হচ্ছে সব কিছু আল্লাহর মাধ্যমে হচ্ছে, এবং আল্লাহ সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। আজকে আমার রোগ হয়েছে, আল্লাহ খুশি হয়ে দিয়েছি, আমি আলহামদুলিল্লাহ। এবং দেখেন যারা ইমানদারি মানুষ এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেন, তাদেরকে একটা পিঁপড়া পর্যন্ত নাকি কামড় দিলে নাকি তাদের গুনাহ মাফ হয়ে যায়। এবং যাদেরকে আল্লাহ অনেক বেশি কষ্ট দেন, অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে, অনেক বেশি টেনশন, অনেক বেশি আপদে অল টাইম বিপদ আপদ রাখে, তাদেরকে আল্লাহ পরীক্ষার মাধ্যমে এবং তাদের দুনিয়াবি সকল কষ্টের মাধ্যমে তাদের গুনাহগুলো আস্তে আস্তে কমায় ফেলতেছে, তাদেরকে যেহেতু আল্লাহ তাদেরকে জান্নাতে নিতে পারেন। এগুলা লজিক, এগুলা কোরআন হাদিস প্রমাণ করে। তো সুতরাং আল্লাহর প্রতি আস্থা রাখবেন, এবং এই 4টি যে বিষয়গুলো বলছি, 4টির বিষয় যদি আপনার ভিতরে যে কোনো একটি বিষয় আপনার ভিতরে থেকে থাকে বা আলামত আপনি বুঝতে পারেন, তাইলে আপনি আল্লাহর প্রিয় বান্দা। তো সুতরাং আল্লাহর প্রতি সবসময় সন্তুষ্ট থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের পাশে থাকবেন, এবং যারা পূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।